পোকা চালে রান্না করে বাচ্চাদের খাওয়ানোর অভিযোগ তুলে অভিভাবকরা বয়কট করল খাবার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরসুরার শ্রীরামপুর গ্রামের 82 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে। খবর পেয়ে সেন্টারে হাজির হন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। অভিভাবকদের অভিযোগ, চালের মধ্যে প্রতিদিনই পোকা লক্ষ্য করা যায়, আর সেই চাল রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো হয়। প্রায় প্রতিদিনই এই অভিযোগ করে এসেছি, কিন্তু কোনো কাজ হয়নি। সেই কারণে এদিন আমরা সেন্টারের খাবার নেওয়া বয়কট করেছি, কারণ এই খাবার খাওয়ার পরে অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। এই বিষয়ে বিমান ঘোষ জানান, বাচ্চা তো দূরের কথা, এই চাল কোনো মানুষ খেতে পারবে না। তিনি প্রশ্ন তোলেন, যদি বাচ্চাদের কিছু হয়ে যায় এর দায়ভার কে নেবে? খাবার সিদ্ধ হয় না, খাবার সিদ্ধ হয় না, সে তো বিরিয়ানি রান্না করছে, আমরাও দেখছি খাবার সিদ্ধ তো সবাই বলুন, এই যে কি ক্ষতিটা হচ্ছে বুঝতে পারছেন? ওইটা তো খাওয়াতে পারি না, আমি খাওয়াবো না, ছেড়ে দিন, দরকার নেই আমার। ডাল সিদ্ধ হচ্ছে না, এরকম ভাবে ছেলেদের ক্ষতি করার মানেটা কি? আইসিডিএস এর উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যে এক বলছেন বিল্ডিং যা আছে ঠিক আছে, সরকারি পরিকাঠামো এটা ওখানে জানাতে হবে, আলাদা বিষয়। আজকে আমাদের যে প্রত্যেক দিনেরই এটা নিয়ম দেখছি যে চালে পোকা থাকছে, ভাত করলে সে তাতেও পোকা, খিচুড়ি হলে তাতেও পোকা দেখা যাচ্ছে। বাচ্চাদের তো খাওয়ানো যাচ্ছে না, ছোট ছোট বাচ্চা, কারণ এমনি ওদের পেটের সমস্যা প্রচুর আছে, তার উপরে এই খাবার খেলে তো আরোই বেশি পোকা হয়ে যাবে, পেটের সমস্যা দেখা দেবে। আর আজকে অনেক দিন ধরেই আমাদের এটা কমপ্লেন করা হচ্ছিল যে কেউ সরকারি তরফ থেকে নিলে তাকে জানানোর জন্য, কিন্তু আজকে বিধায়ক বাবু এসেছিলেন, তাকে দেখানো হয়েছে যে খিচুড়িটার কি অবস্থা, সেটাতে পোকায় ভর্তি এবং সেই পরিমাণে যে একটা বাচ্চাকে খাওয়ানোর মতন প্রোটিন তাতে নেই। তাই জন্য আজকে আমরা খাবারটা পুরোপুরি বয়কট করে দিচ্ছি, যতদিন না ভালো খাবার আসছে বা ভালো চাল আসছে ততদিন আমরা খাবার নেবো না। এটা খাবারটা আমরা পুরো বয়কট করে দিলাম। দেখা যাক প্রশাসন কি করে। চন্দনা পাখি, আসছি স্কুলের বাচ্চাকে নিয়ে যে আসবো, ইলেকট্রিক নেই, অনেক দিন ধরে পাখা বন্ধ, তার জন্য বাচ্চারা নিয়ে আসা হচ্ছে না। তারপরে খাবার অর্ধেক দিন সেদ্ধ হচ্ছে, অর্ধেক দিন সেদ্ধ হয় না, পোকা থাকে তার মধ্যে, তার জন্য আমরা খাবার আজকে নেবো না, বয়কট করা হচ্ছে। আজকে নেবো না, এবার যতদিন না ভালো খাবার হচ্ছে ততদিন নেবো না। এটা স্কুলে খিচুড়ি পোকা থাকছে, তারপর শক্ত ভাত থাকছে, ভাত একটু এক পিসও আলু দেওয়া হচ্ছে না, আলু না হলে বাচ্চারা কি করে ভাত খাবে? সেই ঘরে সেদ্ধ করে হচ্ছে। একদিন কি স্কুলে কামাই করছে, বলছে ডাক্তারখানায় যাচ্ছে, ডিমটা দিয়ে দিচ্ছে, ভাতটা তো হচ্ছে, তাহলে বাচ্চারা কি খাবে? কারেন্ট থাকছে না, তাহলে এরকম করে সমস্যা। বললে মুখ ঝাপটা দেবে, কথা বলবে না, আলু সেদ্ধ না হলে ভাত খাওয়া যায়, আলাদা সেদ্ধ করতে হচ্ছে। আমরা সমস্যা না হলে বলবো না, বলতে তো হবে, বন্যালু সাধু খা। এমনিতেই তো বাচ্চারা এমনি নানা রকমের সমস্যা হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে আইসিডি স্কুলে যে আসছে, চালের মধ্যে এত পোকা, সেই পোকা সমেত চালটাকে রান্না করে বাচ্চাদেরকে দিচ্ছে। এমনিতেই তো পেটের সমস্যা হয়ে যাবে, রোজের খাবার ঢালছি, খাবারে দেখছি নাকি প্রচুর পোকা। তাহলে এবার কি বলুন তো, এবার আমরা হয়তো মেয়েটার হয়তো শরীর খারাপ হলো 1 সপ্তাহ, তার মধ্যে তো 2 দিন হয়তো আমরা স্কুলে এলাম, মেয়েটাকে পাঠালাম, খিচুড়িটা দিল, মেয়েটা এলুনি, হয়তো খিচুড়িটা দিল, আরো 4-5 দিন যেটা এলো না, খিচুড়ি দেবে না, বাচ্চা এলেই তবেই দেবে। বন্ধ হয়ে আছে, বাচ্চারা বসে আছে, সব ঘেমে নিয়ে গেছে একদম। ওই মন্ডসিক ছেলে আসে খালি, তারপর বাকি আসে না, টিফিন আনে, খাবার নিয়ে যায়। চালে পোকা, 4 মাস আগে চাল পাঠিয়েছে, সেই চালটা পড়ে থাকলে আমরা ওটা ছেঁকে ধুয়ে, ভালো করে ধুয়ে ছেঁকে রান্না করি। তার মধ্যে 2-1টা ডেমরা পোকা থাকে, কিন্তু বাচ্চা মায়েরা নিয়ে যায়, খায়, কই কোনোদিনও বলেনি যে দিদিমণি একটু ছেঁকে দেবে, আমরা তাই ছেঁকে দিই। ছাদ দিয়ে যে জল পড়ছে, জল পড়ে গোটা দিয়াল ড্যাম হয়ে যাচ্ছে, চালের বস্তা থাকলে সেই চালের বস্তা রসে গিয়ে পোকা হয়ে যাচ্ছে। ছাদ দিয়ে জল পড়ছে, দিয়ালের রসে জল পড়ছে, সে বস্তা ড্যাম হয়ে যাচ্ছে, সেখানে কৃষ্ণদা। দেখুন, আমি নিজেও এসেছিলাম অভিযোগ শুনে, এই যে চালে পুরো পোকা বেরোচ্ছে, আপনারাও দেখলেন ওখানে কিভাবে কালো পোকা, সাদা পোকা আছে। যেই খাবারটা বাচ্চা তো দূরের কথা, কোনো মানুষ খায় না, এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ওই খাবারগুলো খাওয়ানো হচ্ছে। আজকে একটা বাচ্চার কিছু হয়ে গেলে তাই কে নেবে? কারেন্ট নেই, কারেন্ট লাইন কেটে দিয়ে চলে গেছে, ফ্যান নামকে অবস্থা লাগানো আছে। দেখুন খিচুড়ির অবস্থা, দেখুন খিচুড়ির মধ্যে চেক করে আসুন খিচুড়িটা। আমি বলেছি ওটা যে এখানকার যিনি সুপারভাইজার আছেন, এই চাল এখন বন্ধ করে দিতে, কাল থেকে নতুন চাল দিয়ে রান্না হবে, আর মাসে মাসে চাল আসবে।
4 মাসের চাল একবার এখানে আসবে না। যদি তাতেও সুরা না হয় এবার যা ফার্দার ব্যবস্থা করা করুন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।